একসঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। আমার এই উদ্দেশ্য তার ছোট একটা রূপ, যার নাম হচ্ছে ইয়া দেবী সর্বভূতেষু, এবং তার মেসেজ হচ্ছে অ্যান এক্সচেঞ্জ অফ কালচারাল হেরিটেজ। এখানে আমরা বারাণসীতে যে প্রোগ্রামটি করতে যাই, সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন, প্রত্যেকে তাদের নিজস্ব কালচারকে তুলে ধরেন এবং সেই কালচার একে অপরের মধ্যে এক্সচেঞ্জ করা, এটাই আমাদের উদ্দেশ্য থাকে। তো যেহেতু দুর্গাপূজা আমাদের সবচেয়ে বড় একটা কালচার এবং 2022 থেকে আমাদের এই প্রোগ্রাম শুরু হয়েছিল এবং তার আগের বছরেই ইউনেস্কো হেরিটেজ সম্মান পেয়েছিল আমাদের কলকাতা দুর্গাপুজো। তো আমরা সেই কলকাতা দুর্গাপুজোকে বারাণসীতে নিয়ে গিয়েছিলাম তাদেরকে জানানোর জন্য। যতই মানুষ টিভিতে দেখুক বা মোবাইলের যুগে সব কিছু জানুক, তবুও মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ যখন হয় তখন কিন্তু বিস্তৃতভাবে জিনিসটা জানা সম্ভব হয়। তো আমরা সেই উদ্যোগ নিয়ে 2022 থেকে সেই প্রোগ্রাম স্টার্ট করি। প্রথমে কৃতি বাসেশ্বর টেম্পলের ভেতরে হেরিটেজ টেম্পল, সেখানে প্রোগ্রামটি করি। তারপরের বছর নমঘাট প্রোগ্রামটি করি এবং এভাবে এবছরও আমরা ভারত মাতা টেম্পলে, একটা হেরিটেজ টেম্পল যেখানে অখণ্ড ভারতের মানচিত্র দেখানো হয়েছে, সেই টেম্পলে এবছর আমাদের পুজোর সম্মান পেয়েছে হচ্ছে জয়দীপ কুণ্ডুর কুণ্ডুবাড়ি, যিনি হেরিটেজের দুর্গাপুজো করছেন এই হিসাবে নয়, আমরা তাকে সম্মানটা দিয়েছিলাম তার দুর্গাপুজো হচ্ছে ব্যাঘ্র বাহিনীর ওপর। শের, ব্যাঘ্র বাহিনী মিন্স আমাদের সুন্দরবন। পাচ্ছেন বারাণসীকে বেস করে ইয়া দেবী সর্বভূতেষু স্টার্ট হয়েছিল। তো দাদাকে এই সম্মানটা সেই জায়গা থেকেই আমরা দিতে চাই। এই প্রোগ্রামটি যেটা আজকে এক্সিবিশন হিসাবে